ওম বিষ্ণু শরণম। সকল গুরু ভাই বোনদেরকে কোটি কোটি প্রণাম এবং সারা বিশ্বের যত সনাতনী ভাই ও বোনেরা আছে তাদের শ্রীচরণেও কোটি কোটি প্রণাম। আমার অনেক গুরু ভাই বোনেদেরকে তাদের নিবেদন এসছে বা তারা আমার কাছে আরও গুরুদেবের কিছু লীলা মাধুর্য কথা জানতে চেয়েছে। তাই আমার সঙ্গে ঘটেছিল আজ থেকে ৬-৭ বছর আগে আর একটি গুরুদেবের লীলা মাধুর্য কথা আমি আপনাদেরকে শোনাতে চাই। আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এই আশা করি। আমি আজ থেকে ৬-৭ বছর আগে গুরুদেবের শাশুড়ি মা দেহত্যাগ করেছিলেন। তখন আমরা আরও কিছু লোক ভক্তবৃন্দ মিলে গুরুদেবের সঙ্গে গিয়েছিলাম। তা আমরা গুরুদেবের সঙ্গে কলকাতায় কালীঘাটেও গিয়েছিলাম। সেখান থেকে আসার সময়, কালীঘাট থেকে আসার সময় গুরুদেব চলছে, তার পিছনে ১-২ জন লোক, আমি তার পিছনে। আমি চলছি এক রাস্তায় চলতে চলতে হঠাৎ আমি আগের দিকে লক্ষ্য করে দেখি একটা বেশ উঁচু কালো করে একটা লোক, একটা শুধু লেংটি পরা আছে। সেই লোকটা গুরুদেবকে দেখে, আমি পিছন থেকে লক্ষ্য করছি সেই লোকটাকে, তিনি গুরুদেবকে লক্ষ্য করে 2 হাত জোর করে দাঁড়িয়ে গেছে। ভীষণ কালো করে, অনেক উঁচু, আমাকে এইভাবে উঁচু হয়ে দেখতে হচ্ছিল। সেই লোকটা এইভাবে হাত জোর করে কালো এইভাবে দাঁড়িয়ে গেছে। তা যখন গুরুদেব হেঁটে যাচ্ছে, গুরুদেব যেদিকে যাচ্ছে হেঁটে, সেই লোকটাও যেন এমন করে ঘুরছে। আমি সব কিছু বাস্তবে দেখছি। আমি সেটা দেখে আমি তখন মনে মনে চিন্তা করছি, গুরুদেবকে দেখে এই লোক এইভাবে প্রণাম করছে কেন? এই লোকটাই বা কে? আর গুরুদেব এই লোকটা প্রণাম করছে, গুরুদেব এর দিকে তাকাচ্ছে না কেন? তা যখন গুরুদেব আগে চলছে আর রাস্তা ঘুরছে, সেই লোকটাও ঠিক সেইভাবে রাস্তা ঘুরে এইভাবে প্রণাম করে যাচ্ছে গুরুদেবকে। আর যখন ওই ক্রসিং হয়ে গুরুদেব আগে চলে গেছে, তখন সেই লোক বলছে, অদ্বৈতাচার্য এসেছে, অদ্বৈতাচার্য এসেছে, অদ্বৈতাচার্য এসেছে। আমি সেই কথা পুরো স্পষ্ট শুনতে পেলাম। শুনতে পেয়ে কিছুক্ষণ আগে গেলাম, আগে গিয়ে পিছনে ঘুরে দেখি সেই লোক আর নেই। সেই লোকটাকে আর আমি দেখতে পাইনি। আমার গায়ের প্রত্যেকটা লোম যেন কম্পিত হচ্ছে এখনো সেই কথা মনে পড়ে, যে সে কি, সে কেমন করে হয়। সেই লোকটা কিছুক্ষণ আগে যেয়ে আমি পিছনে ঘুরে যখনই দেখতে যাই, আরেকবার দেখতে চেয়েছি, দেখি সেই লোক নেই। সেই কালো করে মধ্যপুরুষ, একটা লেংটি পরা, সে হারিয়ে গেছে। কিছু দূর যে আমরা একটা বাড়ি বিশ্রামের জন্য আমরা বসেছিলাম, তখন গুরুদেব একাকী বসে আছে। গুরুদেব বসে হয়তো বা নাম জপ করছে। ঠিক সেই সময় আমি গুরুদেবের পাশে বসে আমি গুরুদেবকে জিজ্ঞাসা করেছি, প্রভু, আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন কি আপনি লক্ষ্য করেছেন কালো করে অনেক উঁচু একটা লোক আপনাকে 2 হাত জোর করে প্রণাম করছিল? গুরুদেব বলছে, কই না তো বাবা। আমি বলছি, গুরুদেব, সে প্রণাম করে আপনি যেদিকে ঘুরে যাচ্ছিলেন সেই দিকে ঘুরে যাচ্ছে 2 হাত জোর করে, কিন্তু আপনি কি দেখেননি? গুরুদেব বলছে, না। তখন বলছি যে, প্রভু, সেই লোকটা বলছে অদ্বৈতাচার্য এসেছে, অদ্বৈতাচার্য এসেছে এই বলে প্রণাম করছে। আমি দেখেছি, আমি শুনেছি। কিছুক্ষণ আগে এসে পরে পিছনে ফিরে তাকিয়ে দেখি সেই লোক আর নেই। গুরুদেব, ওই লোক কে ছিল আর আমার সঙ্গে এমন কেন হলো? আর সে হারিয়ে কোথায় গেল? গুরুদেব, আর যারা ছিল তারা কেউ কেন দেখলো না? আমার সামনেও আরো লোক ছিল, তারা কেন দেখতে পেল না? গুরুদেব তখন বলল, বাবা, সবার চোখে সবকিছু দেখা যায় না, সবাই সবকিছু দেখতে পায় না। যা তুমি দেখতে পেয়েছো আমি পাইনি। আমি তোমার গুরু হয়েও আমি তো তা দেখতে পাইনি বাবা, কিন্তু তুমি দেখেছো। যা দেখেছো কে কি করে হয়েছে সে একমাত্র ঈশ্বর জানে। আমি গুরুদেবকে প্রণাম করলাম আর গুরুদেবের কাছে প্রার্থনা করলাম, হে প্রভু, এইভাবে এই যে লীলা মাধুর্য আমি দেখছি 2 নয়নে, আমি যতদিন বেঁচে থাকি ঠিক এইরূপভাবে যেন তোমার লীলা মাধুর্য আমি দেখতে পাই। আর সেই গুরুর আশীর্বাদে এইগুলো আমি সবার কাছে এখন প্রকাশ করে দিতে যাচ্ছি, সবার কাছে এখন প্রকাশ করছি, যেন আমার আরও যে গুরু ভাই বোনরা আছে তারা সবাই যেন আমাদের গুরুদেবের লীলা মাধুর্য কথা সবাই জানতে পারে, শুনতে পারে। আমাদের গুরুদেবের কথা সবাই জানুক, এই প্রার্থনা। জয় জয় শ্রী রাধে।